কারণ চলে গেছে, আমি রান্না শুরু করছি কাঁকড়ার কচু। আজ আমি কাঁকড়ার কচু রান্না করব। আপনারা দেখেন দেখেন এই কাঁকড়া দিয়ে আছে কচু রান্না করব। কচু আমি লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ফেলে দিয়েছি। দেখেন যদি গাল ধরে বাড়ির কচু, টাটকা কচু তুলে রান্না করছি, তো এই জন্য করে সিদ্ধ করে ফেলে দিয়েছি। দেখেন ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। টাটকা কচু তুললাম বলে আমি সিদ্ধ করে ফেলে দিলাম। আরে কাঁকড়া আমি এগুলো এবার একসাথে কষিয়ে নেব। দেখেন একটু লবণ দিচ্ছি। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, ঘরময় অন্ধকার। আমি ফোনের আলোয় রান্না করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরিমাণ মতো হলুদ দিলাম, কচুতে দিয়ে দিলাম, কাঁকড়ায় একটু দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো কচুতে দিলাম। একটু ঝাল দেবো, বেশি ঝাল। আজ আমি কচু কাঁকড়া দিয়ে ঝাল করব। 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। ভাত রান্না করা হয়ে গেছে, চুলায় কাঠ দিয়েছি। দেখেন ধরে উঠবে। আর দেখি বেটে নিয়েছি গোলমরিচ, ছাই জিরা, কালো জিরা, গরম মশলা একসাথে বেটে নিয়েছি। আর তার সাথে আছে কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচে রেখে দিয়েছি। আর দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আজ আমি রাত্রি রান্না করতে বসেছি, রাত্রি রান্না করছি, এজন্য অন্ধকার লাগছে, কারেন্ট চলে গেছে রান্না করতে করতে। এদিকে ফুঁ দেবো, ধরে উঠবে। শুকনো মরিচ, 2টা পেঁয়াজ কুচি, কাঁকড়াগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে 2 মিনিট ঢেকে দেবো। রান্না করতে চলে আসছি, কারেন্টও চলে গেছে। রান্না দেখুন, কাঁকড়া 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাবো। লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলো ভেজে নিলাম, ভালোভাবে কষিয়ে নেব। এবারে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম।
এভাবে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নেব। আমি হালকা জল দিয়ে 2 মিনিট আবার কচু আর কাঁকড়া একসাথে কষিয়ে নেব। 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। এভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। দুই মিনিট অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। আমরা এভাবে কাঁকড়া দিয়ে কচু ঝাল করবেন, দারুণ লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফুটে উঠেছে। এবার আমি জিরা বেটে রেখেছিলাম, ছাই, জিরা, গোলমরিচ, কালো জিরা, গরম মশলা, কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো। এভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব মশলা দেওয়ার পর। দেখেন তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি ঢেকে দেইনি, 2 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এই যে কচু দিয়ে কাঁকড়া ঝাল, খুব সুন্দর লাগবে খেতে, ঝালও লাগবে, খেতেও ভালো লাগবে। ঝাল না লাগলে কচু ভালো লাগে না। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবে 2 মিনিট পরে উঠাবো, খাওয়া শুরু করব। আপনারা এভাবে কাঁকড়া দিয়ে কচু রান্না করবেন, দেখবেন খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেবেন।